সন্তানকে বাবা মা অবশ্যই ভালোবাসে। যার ঘরে ৩ জন ৪ জন সন্তান আছে, যে সবচেয়ে বড় থাকে, তাকে একবার জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা মা আপনাকে কেমন ভালোবাসে, কতটুকু ভালোবাসে। তারা বলবে হ্যাঁ, তোমাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু দেখবেন, যদি আপনার ছোট ভাই থাকে, আপনি যদি বিদেশে থাকেন, একটা সোজা সাপটা কথাই বলি, আর যদি আপনি প্রবাসী হন অথবা আপনি ঢাকায় থাকেন, কোনো চাকরি করেন, যদি আপনার ভাই দেশে থাকে, ছোট ভাই আপনার দেশে আছে, দেখবেন আপনি ইনকাম করে যা করেছেন, আপনার ছোট ভাই বাড়িতে থাকবে, ঘোরাফেরা করবে, যেটা খুশি সেটা করবে। দিন শেষে দেখবেন আপনার ছোট ভাইয়ের সম্পদও আপনার সমানই হয়ে গেছে। এটা বিষয় কি জানেন? এটা মূল বিষয় হচ্ছে যে বাবা মা সন্তানকে কখনোই সমানভাবে ভালোবাসতে পারে না। এটা সম্ভব না। আপনি চাইলেও পারবেন না। আপনি যখন নিজে বাবা হবেন তখন আপনি দেখবেন যে আপনি সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারছেন না। কেন পারছেন না? দেখা যাচ্ছে যে আপনার বড় ছেলে ইনকাম বেশি করছে, ছোট ছেলে ইনকাম করছে না। যদি টাকা পয়সার হিসাব নিকাশ যদি বড় ছেলে যদি আপনার কাছে বুঝিয়ে দেয়, আপনি বাবা আপনার কাছে অথবা আপনি মা আপনার কাছে বুঝিয়ে দিল, যে সেই টাকা আপনি যদি সমানভাবে বন্টন করতে যান, তাহলে একজনকে ঠকাতে হবে অবশ্যই। আর যদি চান যে না, আমার বড় ছেলে ইনকাম করছে, আমি তার জন্য রেখে দিই, এটা করলে তাহলে শুধু আপনার বড় ছেলে জিতে যাবে। এই বিষয়টা এমন না। বিষয়টা এমন যে সবাইকে একা একা যেন সবাই চলতে পারে, এতটুকু কনফিডেন্স তাদের ভিতরে দিয়ে দিবেন। যদি আপনি আপনার বড় ছেলে অথবা বড় মেয়েকে ধ্বংস করে ছোট যে বাচ্চাগুলো আছে তাদের যদি মানুষ করতে যান, তাহলে একসময় দেখা যায় যে যে বড় থাকে সে বরাবরই হেরে যায়। সে বরাবরই সে চায় যে আমার ছোট ভাই বোন আছে, তারা যেন সুখে থাকে, তারা যেন সুখে থাকে। কিন্তু আসলেই তাদের সুখে রাখতে গিয়ে এই মানুষ, বড় যারা থাকে তারা নিজেরাই ভুলে যায়, নিজের সুখের কথা ভুলে যায় এক সময়। যে আমি কি আমার কথাই বলি, যে এক সময় চিন্তা করতাম যে না, এই এখন হয়তো এই একা আছি, সমস্যা নেই, যা ইনকাম করতেছি তাই নিজে উড়াই দেব। কিন্তু না, একটা সময় আসছে যখন আমার ছোট ভাই বোন আছে, যখন নিজের মাথার ভিতরে ফ্যামিলি পারিবারিক টেনশন আমার মাথার ভিতরে ঢুকে যায়, তখন দেখা যায় যে আমি এই যা ইনকাম করছি সেখান থেকে আমি চেষ্টা করি যেন আমার ছোট ভাই আমার ছোট বোন তারা যেন চলতে পারে। আবার বিয়ে শাদীর পরে বিষয়টা আবার অন্যরকম হয়ে যায়। বিয়ে শাদীর পরে বিষয়টা অন্যরকম কেমন, যে অন্য বাড়ির একটা মেয়ে এনেছেন, তাকে আপনার সাথে রাখছেন, সংসার করছেন। সে কখনোই চাইবে না যে আপনার ভাই বোন অথবা বাবা মাকে দেখুন। সে চাইবে সীমিত আকারে দেখো, কিন্তু তুমি তোমার সবটা দিয়ে দিও না, উজাড় করে দিও না। কেননা সেও জানে যে আপনি যে তার সাথে সংসার করছেন, সেও তো একটা মেয়ে, তাই না? সে ভাববে যে না, আমার স্বামী তো সবকিছু তার ভাই বোনদের দিয়ে দিচ্ছে। কাজে কিছু টাকা হলেও সে যদি রাখতে পারতো, আমি যদি তাকে বলে যদি আগলে রাখতে পারতাম, তাহলে হয়তো আমার যে আমাদের যে ভবিষ্যৎ হবে, আমাদের যে সন্তান হবে, হ্যাঁ, তখন যেন তারা একটু এই ভালোভাবে থাকতে পারে। এই বিষয়টা এমনই, যত কিছুই করেন আপনার সন্তান সন্ততিকে আলাদা আলাদা ভাবে, আলাদা চোখে দেখবেন, কিন্তু কখনোই তাদেরকে সমানভাবে বন্টন করতে যাবেন না। যদি সমানভাবে একজনের টাকা, একজনের ইনকাম যদি সবার মাঝে বিলিয়ে দেন, তখনই আপনার যার ইনকাম বিলিয়ে দিবেন, আপনার সেই সন্তানই ধ্বংস হয়ে যাবে, তার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। এতটুকু মাথায় রাখা উচিত আমাদের। কিন্তু আমরা আসলে যারা আমাদের বাবা মা অথবা গার্জিয়ান পর্যায়ের যারা আছেন, তারা কখনো এই বিষয়গুলা তেমন ভাবে দেখে না। তারা ভাবে যে না, আমার বড় ছেলে ইনকাম করছে, তা ভালো ইনকাম করছে, আমি আমি আপনার ছোট ছেলেকে আমি এখান থেকে 10,000 টাকা দিয়ে দিই, এখান থেকে 5,000 টাকা দিয়ে দিই, সেটা করুক সেটা করুক। হ্যাঁ, আর দেখবেন আপনার বড় ছেলে যদি 100% বড় ছেলে যদি 80% কষ্ট লাইফে করে থাকে, আপনার যে ছোট ছেলে থাকবে তার, সে কষ্ট করবে হচ্ছে আপনার 50%। এভাবে কষ্টের মাত্রা কমে যাবে যদি আপনার বড় ছেলে ভালো হয়। যদি ভালো না হয়, তাহলে ভাববেন, তাহলে দেখবেন যে আপনার ছোট ছেলেগুলা খারাপ হয়ে যাবে। কেননা তাদের হাতে কখনো টাকা থাকবে না, তারা তাদের চেষ্টা থাকবে যে না, আমারও কিছু করতে হবে, আমার কিছু ইনকাম করতে হবে, যেহেতু আমাকে বড় ভাই আমাকে দেখে না, বাকি বড় আপু আমাকে দেখে না। সবাই এতটুকু সেন্সিটিভ বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের। কিন্তু আমি জানি না, আমার স্বল্প জ্ঞান, স্বল্প পরিসরে আপনাদের বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।